আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাসী, কাছে এবং দূরে, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে উপস্থিত হয়েছি দুইটি বিষয় নিয়ে। তার মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে অনেকে কোরবানি করে, যারা কোরবানি গরু কেনার পরে ওদের কোরবানির গরু হারিয়ে যায় অথবা মারা যায়, তো সেক্ষেত্রে তাদের করণীয় কী? আরেকটি হচ্ছে কোরবানির গরু যে কোরবানি করার পর কোরবানি পশু 3 ভাগে ভাগ করা, এটাকে অনেকে ফরজ মনে করে, অনেকে ওয়াজিব মনে করে, আবার অনেকে এটা নিয়ে চিন্তা করে যে আমরা যদি এই বিষয়ে কোরবানি গরুকে আমরা 3 ভাগে ভাগ না করি তাহলে হয়তো আমাদের কোরবানি নাও হতে পারে। এই দুইটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। তো তার মধ্যে প্রথম যেই বিষয়টি বলেছিলাম সেটি হচ্ছে, যাদের কোরবানি গরু হারিয়ে যায়, আসলে যে ব্যক্তির কোরবানি গরু হারিয়ে যাবে সে ব্যক্তি যদি ধনী হয় তাহলে সেই ক্ষেত্রে তার উচিত আরেকটা গরু কিনে কোরবানি দেওয়া। আর যে ব্যক্তির কোরবানি গরু হারিয়ে যাবে সেই ব্যক্তি যদি গরিব হয়, তার পক্ষে যদি কোরবানি গরু আরেকটা কেনা সম্ভব না থাকে তাহলে তার উচিত কোরবানি না দেওয়া। তাহলে এরপর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কোরবানির পশুকে 3 ভাগে ভাগ করা। এটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা করে যে আমরা যদি কোরবানির পশুকে 3 ভাগে ভাগ না করি তাহলে হয়তো আমাদের কোরবানি নাও হতে পারে। আসলে এটা এমন কোনো বিষয় নয়, এটা ফরজ ওয়াজিব সুন্নত নয়, এটা হচ্ছে একটা মুস্তাহাব বিষয়। তবে করলে অনেক সওয়াব পাওয়া যায়, আর না করলে আপনার করার মতো সাধ্য না থাকলে তখন তো আপনি করতে পারবেন না। এখন বর্তমানে দেখা যায় অনেক ফ্যামিলির মধ্যে সদস্য বেশি, তো যার কারণে আপনি যদি কোরবানির পশুকে 3 ভাগে ভাগ করতে যান তাহলে আপনার পরিবারের মধ্যে কম হচ্ছে, আপনার পরিবারে যারা রয়েছে তারাও ঠিক মতো পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে 3 ভাগে ভাগ না করা, আপনার পরিবারদেরকে নিয়ে সেগুলো খাওয়া। আর যদি আপনার সাধ্য থাকে 3 ভাগে ভাগ করার, সেই অতটুকু যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই 3 ভাগে ভাগ করবেন। আশেপাশে আপনার যারা গরিব এতিম মিসকিন রয়েছে, আশেপাশে আপনার অনেক পরিবার রয়েছে যারা কোরবানি দিতে পারে নাই, তাদেরকে সহযোগিতা করবেন। আপনার আত্মীয়স্বজন অনেকে আছে যারা কোরবানি দিতে পারছে না, তাদেরকে সহযোগিতা করবেন। তো আপনি যখন অসহায়ের সহযোগিতা করবেন তখন আল্লাহ আপনার সহায় হবে। তো এই বিষয়টা নিয়ে অনেকে, বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা করে যে 3 ভাগে ভাগ না করলে হয়তো কোরবানি হবে না। এটা এমন কোনো বিষয় না, কোরবানি অবশ্যই হবে। তবে আপনি যদি 3 ভাগে ভাগ